যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে আদেশ দেওয়ার একদিন পরই তার সেই আদেশকে চ্যালেঞ্জ জানালো ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ২২টি অঙ্গরাজ্য ও ২টি শহর। অঙ্গরাজ্য ও শহরগুলোর কর্তৃপক্ষ ছাড়াও এই আইনি লড়াইয়ের বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও যোগ দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের গত সোমবার স্থানীয় সময় দুপুরে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন তিনি। তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিয়মকানুনে পরিবর্তন আনার কথা জানান তিনি। এর আওতায় অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রের সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গতকাল মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করেছে ২২টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ। মামলায় যুক্তি দেয়া হয়, জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেয়ায় প্রেসিডেন্টের এই চেষ্টা মার্কিন সংবিধানের ভয়ানক লঙ্ঘন।